नमस्कार बंधुरा आमार आरो एकटी नतून पर्वे आपनादेर स्वागत जानाई। एमन किछु संसारेर काज थाके जे काजगुलो करते आमादेर अनेकटाई समय लेगे जाय, किन्तु काजगुलोके आमरा एकटु बुद्धि खाटिये करी सेई काजगुलो जलेर मतो सहज हये जाय, एमनकि द्रुत काजगुलो आमरा शेष करते पारी। एमनई किछु टिप्स शेयार करब, चलुन देखे निई। आजकेर प्रथम टिप्स, एखाने नियेछि बेश किछुटा लंका। आमरा अनेकेई आछि बाजार थेके बेशी परिमाणे लंका किने आनी आर 2-3 मास आमादेर घरे लंकाटा থেকে থেকে একদম নরম হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে দেখা যায় লঙ্কার গায়ে এই রকম ভেগ্ন ফুটে যায়, এমনকি লঙ্কাটা সাদা ছাতা পড়ে যায় আর নরম হয়ে যায়। আমরা কিন্তু অনেকেই ফেলে দিই। টাকা দিয়ে কিনে এনে কেনই বা ফেলবো বলুন? তার জন্য একটা ছোট্ট টিপ শেয়ার করব, ফেলে না দিয়ে কিভাবে আপনারা ইউজ করতে পারবেন। দেখুন আমি এখানে বেশ কিছুটা লঙ্কা নিয়েছি। এরপর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে লঙ্কার কালার যেন চেঞ্জ না হয়। হালকা কিন্তু আমি লঙ্কাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কালার চেঞ্জ যেন না হয়। তো হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার লঙ্কাটাকে আমি নামিয়ে নেব। কালারটা একদমই চেঞ্জ হয়নি, জাস্ট আমি লঙ্কাটাকে একটু গরম করে নিয়েছি। এরপর এই ভাজা লঙ্কাটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে আমি 30 সেকেন্ডের মতো ঘুরিয়ে নেব। বেশিক্ষণ ঘোরানোর দরকার নেই, 30 সেকেন্ড ঘোরালেই কিন্তু এটা একটা মিহি পেস্ট লঙ্কার গুঁড়ো তৈরি হয়ে যাবে। কত সহজেই ঘরেই আমরা ফেলে দেওয়া লঙ্কা দিয়ে কিন্তু লঙ্কার গুঁড়ো তৈরি করে নিতে পারবো। কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম রং মেশানো নেই, খুব সহজেই কিন্তু কালারটাও ভালো আসবে আর এইভাবে আমরা তরকারিতেও ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা এই ছোট টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টিপসটি ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। তো এইভাবে অবশ্যই ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে একটা লঙ্কার গুঁড়ো বানিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি বেশ কিছুটা চাল। আমরা প্রত্যেক দিন যে ভাত রান্না করে খাই সেই চাল নিয়েছি। এখন অনেকেই বলতে শুনেছি যে এখন প্লাস্টিকের চাল উঠেছে, তো আমরা রোজ যে ভাত রান্না করে খাই সেই চালটা প্লাস্টিক না অরিজিনাল, ওটা কিন্তু আমাদের মনে খচখচ লেগেই থাকে যে কিভাবে বুঝবো। তার একটা ছোট্ট টিপ শেয়ার করব। প্রথমে গ্যাস ওভেনের মধ্যে আমি এইরকম চাল দিয়ে দিচ্ছি। এরকম চাল দিয়ে গ্যাস ওভেনটাকে এবারে জ্বালিয়ে দেব। এইভাবে জ্বালিয়ে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে চালটা অরিজিনাল না প্লাস্টিক। যদি প্লাস্টিকের চাল হয় সঙ্গে সঙ্গে তাহলে গলে যাবে গ্যাস ওভেনের মধ্যে। এটা একদমই প্লাস্টিকের চাল না। সেটা কিভাবে বুঝবেন তো সেটাই দেখাবো। দেখুন কিভাবে ধোঁয়া উঠছে আর একদম কিন্তু কালো হয়ে পুড়ে গেছে। এরপর আমি হাতে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন দুটো আঙুলের মধ্যে টিপে দেখবেন এটা পুরো কালো হয়ে ছাই হয়ে যাবে, তাহলে ভাববেন এটা আসল চাল। যদি এইরকম প্লাস্টিক হয় তাহলে কিন্তু একদম গ্যাস বার্নারের সঙ্গে চিপকে যাবে, প্লাস্টিকের মতো গলে। তো এইভাবে কিন্তু দেখুন ছাই হয়ে গেছে, এটা কিন্তু আমার আসল চাল। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি একটা বোতল। এই সমস্ত ক্রিম আমরা তেল অনেক কিছুই ব্যবহার করে থাকি, যখন শেষ হয়ে যায় আমরা এই বোতলটাকে অন্য কাজে ব্যবহার করি। তখন কিন্তু এই প্লাস্টিকটা খুলতে চাই, অনেক সময় দেখা যায় প্লাস্টিকটা একদম খুলতে চায় না, যদিও বা খোলে একদম কিন্তু বোতলের গায়ে হাফ চিপকে থাকে, হাফ কিন্তু উঠে যায়। এইভাবে হলে কিন্তু একদম দেখতেও বাজে লাগে। তো কিভাবে এই প্লাস্টিকটা খুব সহজেই তুলবো তার একটা ছোট্ট টিপ শেয়ার করব। তার জন্য নিয়েছি একটা আয়রনটাকে গরম করে নিয়ে একটা কাপড়ের মধ্যে এইভাবে আমি ধরে তারপরে এই গরম এই কাপড়টাকে এইভাবে যেখানে প্লাস্টিকটা আছে ওখানে একটু এইভাবে ধরলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে একদম ম্যাজিকের মতো এই প্লাস্টিকটা উঠে গেছে। এমনি আমরা টানা হেজড়া করলে কিন্তু এই প্লাস্টিকটা হাফ ওঠে হাফ লেগে থাকে, আর তখন কিন্তু একটা বাজে দেখতে হয়ে যায়। বোতলটা আমাদের আর ব্যবহার করতে ইচ্ছা করে না। দেখুন সেকেন্ডের মধ্যে কিন্তু একটুখানি ধরতেই এই কাগজটা উঠে গেছে আর বোতলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো কাগজ তুলে ফেলতে পারবেন, যে কোনো বোতলের কাগজ। তো বন্ধুরা আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের ভালো লেগেছে। টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি 1 গ্লাস জল। মেজারমেন্ট করে কিন্তু সব পরিমাণটা নিতে হবে। 1 গ্লাস জল নেব, পরিমাণটা ঠিক রাখতে হবে। 1 গ্লাস জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং সোডা। 1 চামচ বেকিং সোডা দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ লবণ, যে রান্নার কাজে ব্যবহার করি লবণ। এরপর নিয়ে নেব ন্যাপথলিন। আমি একটু বড় সাইজ নিয়েছি তাই একটা নিয়েছি, আপনাদের ছোট সাইজ হলে দুটো নেবেন। এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। হামানদিস্তা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গুলতে সাহায্য করে, সেই জন্য একটু গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি গুলে যাবে। এরপর জলের সঙ্গে আমি ন্যাপথলিনটাকে দিয়ে দেব। এরপর বেকিং সোডা, লবণ, ন্যাপথলিনটাকে ভালো করে এইভাবে একটু রেখে দেবো যাতে ভালো করে জলের সঙ্গে মিশে যায়। দেখুন কয়েক মিনিট রেখেছিলাম, তারপরেই কিন্তু বেকিং সোডা, ন্যাপথলিন এমনকি লবণ ভালো করে জলের সঙ্গে মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব উজালা। কয়েক ফোঁটা উজালা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে
মিশে গেছে এরপর নিয়ে নেব এই রকম একটা বোতল বা কোনো রকম কৌটো নিয়ে নেবেন। তারপরে এই মিশ্রণটা এই কৌটোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, ঢেলে মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমরা কি কাজে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এটা কি কাজে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের টয়লেটটা এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কিন্তু পরিষ্কার করার 1 থেকে 2 দিন পর দেখা যায় আবারও টয়লেটটা নোংরা হয়েছে, এমনকি ব্যাকটেরিয়া জন্মেছে, তখন কিন্তু রোজ রোজ পরিষ্কার করতে পারি না। যদি আমরা এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিই তাহলে দেখবেন সবসময় আর পরিষ্কার করতে লাগবে না, খুব সহজে আপনারা টয়লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত রাখবে। এইভাবে একটা মিশ্রণ বেশি করে তৈরি করে টয়লেটে রেখে দিলে আমরা রোজ ব্যবহার করতে পারবো। এইভাবে একটু টয়লেটের মধ্যে ছড়িয়ে দেব, ছড়িয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট রেখে দেব। 5 থেকে 6 মিনিট রেখে দেওয়ার পর এরপর আমরা ফ্ল্যাশটাকে দিয়ে দেব, ভালো করে ধুয়ে দেব। তাহলেই আপনারা দেখতে পাবেন ফ্ল্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই টয়লেটটা জীবাণুমুক্ত সুগন্ধি থাকবে। যেহেতু লবণ আছে, বেকিং সোডা, এমনকি ন্যাপথলিন আছে, সেই কারণে আমরা প্রত্যেকেই জানি ন্যাপথলিন পোকামাকড় দূর করতে সাহায্য করে, বেকিং সোডাও ক্লিন করতে সাহায্য করে, আর উজালা সাদা জিনিসে শাইনি ফিরিয়ে আনে। তো সেই কারণে কিন্তু এইভাবে আপনারা করে দেখবেন, 100% গ্যারান্টি আপনাদের খুব খুব কাজে দেবে। এইভাবে বাথরুমে রেখে দিলে, টয়লেটে রেখে দিলে কিন্তু রোজ ব্যবহার করতে পারবো, এমনকি কোনো রকম হাত না লাগিয়ে আমরা পরিষ্কার করতে পারবো, কোনো রকম ব্যাকটেরিয়াও জন্মাবে না। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।